জানেন বর্তমানে কি করছেন গব্বর পুত্র? প্রথম ছবি করেছেন বাঙালি কন্যার সঙ্গে। বাবার খ্যাতি ছায়ায় ঢাকা পড়েছিলেন কে তিনি? এই গল্প বলিউডের এক এমন তারকার সন্তানকে, যিনি সুপারস্টার বাবার পরিচয় নিয়ে সিনেমায় এলেও খুব বেশি দিন অভিনয় জগতে থাকতে পারেননি, তবে হার মানেননি। অভিনয় ছেড়ে আজ তিনি প্রতিষ্ঠিত লেখক। কথা হচ্ছে শোলের কিংবদন্তি খলনায়ক গব্বর আমজাদ খানের পুত্র শাদাব খানকে নিয়ে। 1997 সালে রাজ কি আয়েগি বারাত ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। এই ছবিতে প্রথমবার বড় পর্দায় দেখা যায় রানী মুখার্জিকে, অর্থাৎ রানীর প্রথম নায়ক ছিল সাদাব। সেই সময় বলিউডে তাকে নিয়ে প্রত্যাশাও ছিল অনেক, কারণ তার বাবা আমজাদ খান তখনও ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম জনপ্রিয় ভিলেন। কিন্তু প্রথম ছবির পর আর সেভাবে সাফল্য পাননি সাদাব। একের পর এক ছবি ব্যর্থ হতে থাকে বক্স অফিসে। রিফিউজি, বেতাবি এবং হেরাম এর মতন একাধিক হিন্দি ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন সাদাব। কিন্তু 3-4 বছরের মধ্যে বলিপাড়া থেকে উধাও হয়ে যান তিনি। ধীরে ধীরে অভিনয় থেকে দূরে সরে যান। অনেকেই ভেবেছিলেন হয়তো তারকার সন্তানদের কেরিয়ারে সেখানেই শেষ, কিন্তু বাস্তব জীবনে নতুন অধ্যায় শুরু করেছিলেন শাদাব খান। অভিনয় ছেড়ে তিনি মন দেন লেখালেখিতে। বিশেষ করে ক্রাইম থ্রিলার লেখক হিসেবে নিজেকে আলাদা পরিচয় করেছেন। তার লেখা বই মার্ডার ইন বলিউড প্রকাশের পর বেশ চর্চায় আসে। এমনকি সেই বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন। এক সাক্ষাৎকারে শাদাব জানিয়েছিলেন ছোটবেলা থেকে লেখালেখির প্রতি তার আলাদা টান ছিল। যদিও বাবা আমজাদ খানের জনপ্রিয়তার চাপ সবসময় তার উপর ছিল, কারণ মানুষ তাকে অভিনেতা হিসেবে দেখতে চেয়েছিল, কিন্তু তিনি নিজের অন্য পরিচয় গড়ে তুলতে চেয়েছেন। তবে বাবার মতো অভিনয়ে সাফল্য না পেলেও নিজের পরিশ্রমে লেখক হিসেবে পরিচিতি গড়ে তুলেছেন শাদাব খান। বলিউডের ঝলমলে দুনিয়া থেকে একটু দূরে থাকলেও নিজের সৃষ্টিশীল জগৎ নিয়ে এখন ব্যস্ত তিনি।